নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার বাংলার বিদ্যুৎ মন্ত্রীকে তলব করল ইডি। আরো একবার জানিয়ে রাখি, বাংলার বিদ্যুৎ মন্ত্রীকে তলব ইডির। অ্যালকেমিস্ট চিটফান্ড কাণ্ডে মমতার মন্ত্রীকে তলব ইডির। চিটফান্ড কাণ্ডে নতুন করে চাপে বাংলার শাসক দল তৃণমূল। বাংলার বিদ্যুৎ মন্ত্রীকে তলব করলো ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অঞ্জন শুকুল, সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক। অঞ্জন দা, ইতিমধ্যে বাংলার বিদ্যুৎ মন্ত্রীকে তলব করার খবর উঠে আসছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফ থেকে, কি জানতে পারছো? দেখো, রোজভ্যালি সারদা চিটফান্ড মামলার পর এবার নতুন সংযোজন হচ্ছে। বলা যেতেই পারে চিটফান্ড মামলার তদন্তে এবার সবার নজরে তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। আর সেই অরূপ বিশ্বাসকে আজকে তলব করলো ইডি। অ্যালকেমিস্ট চিটফান্ড মামলার তদন্তে তাকে ডাকা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। 2014 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের আয় ব্যয় সংক্রান্ত তথ্য জানার জন্যই কোষাধ্যক্ষ হিসাবে তাকে ডাকা হয়েছে বলে ইডি সূত্রে খবর। সূত্র অনুযায়ী জানা গেছে, তথ্য প্রমাণ নিয়ে যাওয়ার জন্য ইডির কাছে সময় চেয়েছেন তৃণমূলের অরূপ বিশ্বাস। অভিযোগ, 2014-তে ভোট প্রচারের সময় তৃণমূল কংগ্রেসের হেলিকপ্টার ভাড়ার খরচ জুগিয়েছিলেন এই অ্যালকেমিস্ট। এ বিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে আগে প্রশ্ন করা হলে তিনি বলেন, অ্যালকেমিস্ট ব্র্যান্ডে অ্যাম্বাসেডর ছিলেন মিঠুন চক্রবর্তী, তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আবার অন্যদিকে বিজেপির শ্রমিক ভট্টাচার্য কুণালের এই দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কোন সম্মানীয় ব্যক্তিকে এভাবে অপমান করা যায় না। আমরা জানি এর আগে একই মামলায় মুকুল রায়কেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। মুকুল যেহেতু অসুস্থ, সেই জন্য তিনি দিল্লিতে যেতে পারেননি। ফলে মুকুল রায়ের বাড়িতে গিয়ে ইডিরা জিজ্ঞাসাবাদ করেছে। অঞ্জনদা, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি একদিকে সিবিআই এর পক্ষ থেকে অখিলেশ যাদবকে চিঠি বা তলব, অন্যদিকে এবার বাংলাতেও সেই একই রকমের আমরা তলব দেখছি ইডির পক্ষ থেকে অরূপ বিশ্বাসকে। এই যে লোকসভার আগে, এটা কতটা প্রভাব ফেলছে বলে মনে হয় বিরোধী দলের উপর? অবশ্যই। দেখো, একের পর ইডি হানা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখছি ইডি কোনো জায়গায় না কোনো জায়গায় তদন্ত করছে। আর সেই তদন্তগুলো কাদের? না, একদম তৃণমূল কংগ্রেসের মন্ত্রী লেভেলের বাড়ি বা তাদের যে সমস্ত আত্মীয় আছে বা তাদের সাথে যারা ব্যবসায়ী যুক্ত আছে তাদের বাড়িতে কিন্তু ইডি প্রতিনিয়ত তল্লাশি করছে। আর এই তল্লাশির খবর পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা আছে তারাও কিন্তু ভালোভাবে নিচ্ছে না। তাদের বক্তব্য, তাদের কাছে আমরা কথা বলেছি, তারা বলছে যদি একের পর এক তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে যখন ইডি হানা দিচ্ছে বা তল্লাশি করছে এবং গোপন কাগজপত্র পাচ্ছে, এমনি তো হচ্ছে না, নিশ্চয় জড়িত আছে। আর এই নতুন সংযোজন, যেমন শাহজাহানকে মুখ্যমন্ত্রী বরাদ সার্টিফিকেট দিচ্ছেন, এটাও কিন্তু তৃণমূলের কর্মীরা কিন্তু মেনে নিতে পারছে না। এই জন্যে তৃণমূল কংগ্রেসের কমান্ডো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা করছেন যে বারবার তার কর্মীদেরকে আবেদন করছেন এবং বলছেন যে তাদের যেন আন্দোলন করতে। কারণ একটাই, যেন সামনের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচন থেকে তৃণমূলের কর্মীরা যাতে মুখ ফিরিয়ে না নেয়। এমন হতে পারে 2019 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল। এবার দেখার বিষয়, বিজেপি কি আরো বেশি আসন পাবে? এখন সেই প্রশ্নটাই দেখা দিচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে এই যে সমস্ত জঙ্গিরা রয়েছে তাদেরকে যে মদত দিচ্ছে, এটা কিন্তু সাধারণ কর্মীরা বা সাধারণ ভোটাররা মেনে নিতে পারছে না। তাদের একটাই দাবি, নেতা বা কর্মী যদি অভিযুক্ত হয় তাদেরকে শাস্তি দেওয়া হোক। একেবারে
অনেক ধন্যবাদ অঞ্জন দা তোমায়। কথা বলছিলাম আমরা সাংবাদিক অঞ্জন শুক্লের সঙ্গে। তবে সেই জায়গাতে দাঁড়িয়ে আলকেমিস্ট চিটফান্ড কাণ্ডে মমতার মন্ত্রীকে ইতিমধ্যে তলব ইডির। মঙ্গলবার চিঠি পাঠানো হয়, যদিও পাল্টা চিঠি পাঠিয়ে সময় চাওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রী, বাংলার বিদ্যুৎ মন্ত্রীর তরফ থেকে। তবে চিটফান্ড কাণ্ডে নতুন করে চাপে বাংলার শাসক দল তৃণমূল। লোকসভার আগে যা যথেষ্ট চাপ পড়বে বা প্রভাব পড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।